আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছবির উপরে বৃদ্ধা আঙ্গুল রেখে অথবা শাহাদত আঙ্গুল রেখে 1 ঘন্টার ভিতরে যে কাউকে আপনার ভালোবাসার টানে আপনার কাছে নিয়ে আসতে পারবেন, এরকম একটি গুরুত্বপূর্ণ মোজাররফ আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনার কাছে ছুটে আসবে এই আমলটি। একদিন শুধু করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, একদিন করবেন, যে কোনো টাইমে করবেন, কোনো সমস্যা নেই। শুধু আমলটি আপনি করে দেখুন, ইনশাআল্লাহ। মুজাররফ একটি আমল, দামি একটি আমল, শুধু ছবি লাগবে। এখন আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি ছবির উপর বৃদ্ধাঙ্গুল অথবা শাহাদত আঙ্গুল রেখে কিভাবে আপনারা এই আমলটি করবেন, বা আমল করতে কি কি লাগবে, কোন সময় করবেন, কি বারে করবেন, সমস্ত কিছু আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটি করার সময় আপনাকে 5টা জিনিস খেয়াল রাখতে হবে। 5টা জিনিস। নাম্বার 1, সর্বপ্রথম আপনি যে কোনো টাইমে করতে পারবেন। খেয়াল করে শোনেন, যে কোনো টাইমে এই আমলটি করতে পারবেন, যে কোনো বারে, যে কোনো সময়। নাম্বার 2, অবশ্যই পবিত্র হতে হবে। ওযু করে, ভালোভাবে ওযু করে পবিত্র হতে হবে। আজকের এই আমলটি, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাকে আর বশীকরণের জন্য কোনো ভিডিও দেখতে হবে না ইনশাআল্লাহ। খুবই কার্যকরী, মুজাররব, 100% পরীক্ষিত আমল ইনশাআল্লাহ। অবশ্যই আপনাকে কি করতে হবে? পাক পবিত্রতা হাসিল করতে হবে। নাম্বার 3, ছবি লাগবে। ছবিটা যদি মোবাইল স্ক্রিনে হয়, অথবা ছবিটা স্ট্যাম্প সাইজ হচ্ছে, ফটো তোলা, অথবা ছবিটা আপনি প্রিন্ট করা আছে, কোনো সমস্যা নেই, ছবি লাগবে একটা, যে কোনো সাইজের ছবি। নাম্বার 4, এই আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। কারো সঙ্গে কথা বলবেন না, মনে রাখবেন, কারো সঙ্গে কথা বলবেন না। যদি কথা বলেন তাহলে কিন্তু কোনো আমলে কাজে আসবে না। নাম্বার 5, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের ভিতরে নাই, সেটা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন, ঠিক আছে, আপনি যাকে ভালোবাসেন, একদিন হলেও তার সঙ্গে আপনার সম্পর্ক থাকতে হবে পূর্বের, তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এখন ছবিটি প্রিন্টে হোক, মোবাইলে হোক, অথবা প্রিন্ট করা হোক বা কাগজে হোক, যে কোনো জায়গাতে হোক, কোনো সমস্যা নেই। আমলটি করবেন খুবই 100% বিশ্বাস নিয়ে। এই বিশ্বাসটা হচ্ছে মেন। বিশ্বাসে বস্তু মেলায় তর্কে বহুদূর। আমি আপনাদের সামনে ভিডিওটা কেন লং করতেছি, এটার একটা মাত্র রিজন, একটা মাত্র কারণ, আপনারা যেন বিস্তারিত বুঝতে পারেন, ভুল ব্যাখ্যা যেন না হতে হয়, ভুলভাবে যেন ভিডিওটি আপনারা না দেখে ভুলভাবে যেন আমলটি না করেন, ঠিক আছে। অবশ্যই ছবি যদি মোবাইলে হয়, শাহাদত আঙ্গুল অথবা বৃদ্ধা আঙ্গুল দিয়ে ধরবেন। অবশ্যই আপনি আমলটি যখন ছবির উপর হাত দিয়ে করবেন, এই ছবিতে আরেকটা জিনিস খেয়াল রাখার কথা, সেটা হচ্ছে যে ছবিতে যেন 2 জন না থাকে। যদি 2 জন থাকে তাহলে একজনকে কেটে ফেলে দিবেন, অথবা সিঙ্গেল ছবি নেবেন, অর্থাৎ যার জন্য আপনি আমলটি করতে চাচ্ছেন শুধু সে থাকবে ছবিতে। এক কথায় শেষ। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। এক কথায় শেষ। আপনি এই ছবিটা নেবেন, কোনো বিন্দু মাত্র সন্দেহ থাকলে কিন্তু আমলে কোনো কাজে আসবে না। আমি আবারও বলতেছি, বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকলে আমলে কোনো কাজে আসবে না, না, না। আর যারা পুরো ভিডিও দেখতেছেন তাদের জন্য আমলটি খুব মুজাররফ হবে। অবশ্যই এজাজত নিয়ে, কমেন্ট বক্সে এজাজত নিয়ে কাজটি করবেন, তাহলে তাড়াতাড়ি আমি বাংলাতে দোয়াগুলো লিখে দিবে, একপাশে আপনারা দেখে মুখস্থ করে নেবেন। তো সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে যে কোনো একটা নিরিবিলি স্থানে বসবেন, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, দুনিয়ার কেউ আপনাকে খুঁজে পাবে না, ঠিক আছে। এমন একটি নিরিবিলি জায়গাতে বসলেন। বসার পরে আপনি ধ্যান করে, মানে খুব মনোযোগ দিয়ে আমলটি করবেন। বসার পরে আপনি ওই ছবিটা প্রিন্ট করা হোক বা মোবাইলে হোক, শাহাদাত আঙ্গুল অথবা বৃদ্ধাঙ্গুল দিয়ে তার চোখে, এভাবে 2 চোখে অথবা মুখে ঠেসে ধরবেন, বা কপালে এভাবে ধরবেন। ধরার পরে আপনি সর্বপ্রথম এই যে ছোট্ট দরুদ, যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি যদি না পারেন, এই দরুদটা পড়লে খুবই ভালো হবে, কারণ এই দরুদটা আমরা সবাই নামাজের ভিতরে পড়ি। দরুদের খুবই ফজিলত। যদি না পারেন তাহলে দেখেন, এই পাশে আমি লিখে দিয়েছি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
3 বার পাঠ করবেন। আর দরুদ ইব্রাহিম যদি পারেন 3 বার পাঠ করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হলো। অথবা দরুদ ইব্রাহিম যদি আপনি পড়েন একবার একবার করে গুনে 3 বার পাঠ করে নেবেন হাতে গুনে। তারপর আপনি তো ছবিতে হাত দিয়ে আছেন, ঠিক আছে? নেওয়ার পরে আপনি এই দোয়াটা পড়বেন, ঠিক আছে? এই যে দেখেন দোয়াটা দিয়ে দিছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আপনি কয়বার পড়বেন? এই দোয়াটি আপনি পড়বেন 13 থেকে 17 বার, বেজোর পড়বেন, বেজোর, ঠিক আছে? বেজোর পড়বেন, বেজোর ভাবে এই দোয়াটা আপনারা পাঠ করে নেবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই এখানে হচ্ছে বিশ্বাসটাই মেন। আপনি যদি বিশ্বাস করেন যে আমল দিয়ে আমার কাজ হবে, অর্থাৎ আপনার আত্মা থেকে যেটা আসবে, একদম এখান থেকে যেটা আসবে যে এটা দিয়ে আমার কাজ হবে, তাহলে ইনশাআল্লাহ কাজ হবে। এই বিশ্বাস থেকে যদি আপনি করতে পারেন না আমলটি, আমি আল্লাহর হস্তে গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কাজ হবে, তো হবে ইনশাআল্লাহ। অর্থাৎ বিশ্বাসটা হচ্ছে মেন। যার যত বিশ্বাস থাকবে তত কাজে আসবে ইনশাআল্লাহ। তারপরে আপনি 13 বার অথবা 17 বার পরে ফু দিবেন, ঠিক আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছবিতে ঠেসে ধরে চাপ দিয়ে ফু দিবেন, আর মনে মনে ভাববেন সে আপনার কাছে চলে আসছে, সে আপনার কাছে চলে আসছে। একদিন করতে হবে আমলটি, 2 দিন করা লাগবে না। এক কথায় বিশ্বাস, টিক চিহ্ন দিয়ে দিলাম। বিশ্বাস যত আপনার দৃঢ় হবে ততই আমলটি কার্যকর হবে। বিশ্বাস আপনার কমতি থাকবে, আমলে কোনো কাজ হবে না। আমি বলে দিলাম কোনো কাজ হবে না, না না, একদম খাঁটি বাংলা কথা বলে দিলাম, কোনো কাজ হবে না। কিন্তু কেন হবে না? কারণ একটাই কারণ, সেটা হচ্ছে আপনার বিশ্বাস নেই। কি নাই? বিশ্বাস নাই। বিশ্বাস যত দৃঢ় হবে তত আপনার ঈমান, আমল সমস্ত কিছু কাজে আসবে ইনশাআল্লাহ। আপনি যাকে খুশি তাকে পাগল করতে পারবেন এই আমল দিয়ে। শুধু একটির বিশ্বাস লাগবে, বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনো কিছু হাসিল করা সম্ভব না। আপনি যাকে ভালোবাসেন তার প্রতি তো আপনার বিশ্বাস আছে, বিশ্বাস ছাড়া কি কাজ হবে? হবে না। তাই সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা এই যে এত উপকার করলাম আপনাদেরকে একটু দয়া হয় না? ভিডিওটাকে শেয়ার করতে ইচ্ছা করে না? ফুল ভিডিও দেখতে কি আপনাদের ইচ্ছা করে না? আপনাদেরকে এত সহযোগিতা করি, সাহায্য করি, ঠিক আছে? আপনারা আমার নিয়ম মোতাবেক যদি আমলটি করতে পারেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আর কোনো আমল করতে হবে না। এই আমলই আপনার জন্য কি হয়ে যাবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই অল্প আমলটা যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে করতে পারেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। মনে রাখবেন চ্যানেলটা কিন্তু দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ সঙ্গে থাকার